মুভি শুরু হয় একটি টিভির অ্যাড থেকে। একটি হোটেলের অ্যাডে নবিতার বাবার ঘুম ভেঙে যায়, আর নবিতার বাবার এই হোটেলের অ্যাডটা অনেক পছন্দ হয় এবং তিনি ওটা বুক করে শুয়ে পড়েন। পরের দিন সকালে নবিতার বন্ধুরা স্কুল থেকে ফেরার সময় তারা গরমের ছুটিতে কোথায় কোথায় ঘুরতে যাবে এসব কথা বলছিল। আর এই প্রথম নবিতাকে দেখা যায় সে অনেক খুশি এবং সে বলে ওঠে, এত ভিড় আর গরমের মধ্যে বাইরে কোনো বোকায় যায়, আমি তো বাসায় আরামসে ঘুমাবো। আর তার বন্ধুরা বলে, তাহলে তোমার পরিবার প্রতি বছর বুদ্ধিমানের কাজ করে। আর সবাই যাওয়ার পর দেখা যায় নবিতা আসলে এতে অনেক কষ্ট পাচ্ছে। সে বাসায় কারোর সাথে কথা বলে না, সবাইকে রাগ দেখায়। আর তার বন্ধু ডোরেমনের কাছে গিয়ে তার দুঃখের কথা বলতে শুরু করে। সে আসলে কোথাও ঘুরতে যেতে যায়, আর ডোরেমন তাকে এটা নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলতে বলে। সিন শিফট হয়, ডোরেমন নবিতা অবাক হয়ে যায়, কারণ তার বাবা বলে তিনি গরমের ছুটির জন্য অলরেডি একটি হোটেল বুক করে রেখেছেন। এবং নবিতা খুশি হয়ে এই কথা তার সব বন্ধুদেরকে বলতে শুরু করে। তারা এমন একটি জায়গায় ঘুরতে যাচ্ছে যেখানে সমুদ্র, বরফ আর পাহাড় একসাথে আছে। কিন্তু যখন তারা জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ, নবিতা বলতে পারে না, আমি ওটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এদিকে নবিতার আব্বু আম্মু কথা বলছিল, নবিতার আম্মু হোটেলের জায়গাটি চিনতে পারে না। নবিতার বাবাও বলে তিনি ওটা চেনেন না, কিন্তু কালকে রাতে তিনি ওটা বুক দিয়েছেন। আর নবিতার আম্মু ভাবে তিনি ঘুমের ঘরে কিছু ভুল দেখেছেন এবং তিনি অনেক রেগে যান বাচ্চাদের এরকম স্বপ্ন দেখানোর জন্য। এদিকে দেওয়ালের অপর সাইড থেকে নবিতা ডোরেমনে এই কথা শোনে, আর নবিতা কষ্টে অজ্ঞান হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় যখন নবিতার বন্ধুরা তাকে আবার ওই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করে, নবিতা এবারে কিছু বলতে পারে না। সে মনে মনে ভাবে সে কি বলবে, এটা তার বাবার স্বপ্ন ছিল, আর সে কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়। এই ভয় নবিতা স্কুলেও বিড়বিড় করছিল। আর যখন টিচার ওকে পড়াশোনায় মনোযোগ দিতে বলে, সে চিৎকার করে বলে ওঠে, আপনি আস্তে কথা বলতে পারেন না। আর শাস্তি খাওয়ার সময় নবিতা ভাবে সে বাড়ি থেকে পালিয়ে যাবে। কিন্তু বাসায় ফেরার পর নবিতা দরজার সামনে একটি বক্স দেখে, এর মধ্যে নবিতার বাবার নাম ছিল। কিন্তু নবিতা ভাবে এটা ডোরেমনের কাজ। আর যখন রুমে নিয়ে এসে ওটা খোলে, ওর থেকে এনিও ডোরের মতো একটি দরজা বের হয়। ডোরেমন সেখানে এসে পড়ে। নবিতা ওকে জিজ্ঞেস করলে সে ওটা চিনতে পারে না। সে জানায় এটা তার কোনো গ্যাজেট না, তবু তারা নির্ভয়ে ওটার মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় এটা একটা সমুদ্রের সামনে খুলেছে, যেটা থেকে ডোরেমন নবিতা অনেক খুশি হয়। এবং তখনই সেখানে ড্রাইভার ছাড়া একটি গাড়ি আসে, আর ওটার মধ্যে ওঠার সাথে সাথে ওটা ওদেরকে নিয়ে একটি হোটেলের সামনে এসে পড়ে। ডোরেমন নবিতা বুঝে যায় এটা সে হোটেল যেটা তার বাবা বুক করেছিল। কিন্তু এই হোটেলটি একটু অদ্ভুত, অনেকটা খেলনার মতো। এবং যখন তারা এই বক্সের চাবি দরজায় লাগায়, ওটা খুলে যায় আর দেখা যায় কয়েকটা রোবট ওদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। এটা আপনার বাবা কালকে রাতে বুক দিয়েছিলেন, আপনাদের ব্রেকিং হোটেলে স্বাগতম। আর তারা ওদের রুম দেখাতে নিয়ে যায়। একটি রোবট জানায়, আমাদের হোটেলটি এই বছর খুলেছে, তো হোটেল পুরো খালি, আপনারা যে রুম চান ওটা নিতে পারেন। আর তাদের সবচেয়ে ভালো রুমটা দেওয়া হয়। কিন্তু রোবটটি যাওয়ার আগে বলে, আপনারা যে কোনো রুম ইউজ করতে পারেন, কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে যাবেন না। আর পরে সিনে দেখা যায় নবীতে লিটারালি কোনো কাপড় ছাড়া হোটেলের সামনে সমুদ্রে দৌড় মারে, ব্লার করতে বয়ে জায়গা। এবং তারা সেখানে কিছুক্ষণ মজা করার পর হোটেলে ফিরে আসে। কিন্তু আবারও হোটেল ব্যবহার করতে তাদেরকে চাবির ব্যবহার করতে হয়, যেটা একটু অদ্ভুত। রিসেপশনিস্ট তাদেরকে খাবার খেতে যেতে বলে। এবং পরের সিনে নবিতা বলছিল, আমার মনে হয়েছিল খাবারগুলো খেলনার হবে, কিন্তু এগুলো অনেক টেস্টি। ডোরেমন বলে, কিন্তু এই হোটেলে কোনো মানুষ নেই কেন? খরগোশ রোবটটি বলে, এই হোটেল নতুন নতুন খুলেছে, তাই কেউ এই জায়গা সম্পর্কে জানে না, আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের কাছে বেশি টাকা নেই। নবিতা জিজ্ঞেস করে, আমরা কি আপনাদের কোনো সাহায্য করতে পারবো? আর রোবটটি বলে, তুমি এখানে তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসতে পারো, এতে আমাদের হোটেলের প্রচার হবে। এরপর রোবটটি ওদেরকে পাশের বরফের পাহাড়ে স্কেট করতে যেতে বলে। আর তাদের বাহন হিসেবে ছিল হোটেলের সামনে একটি খেলনা গাড়ি। এবং যাওয়ার সময় তারা খেয়াল করে এখানকার গাছপালাগুলো খেলনার। আর ডোরেমন বলে, এই হোটেল হয়তো 22nd সেঞ্চুরি কেউ চালাচ্ছে, এজন্যই সবকিছু এরকম। তারা বরফের পাহাড়ে পৌঁছে যায়। আর স্কেট করার জন্য নবিতা ডোরেমনকে বিরক্ত করছিল, তাকে এমন কোনো গ্যাজেট দিতে যেটা দিয়ে সে স্কেট করতে পারবে। ডোরেমন বিরক্ত হয়ে বলে, তুমি সবসময় যদি আমার কাছে এরকম গ্যাজেট চাও, তাহলে আমি ফিউচারে ফিরে যাব। কিন্তু তবুও নবিতা ওকে বিরক্ত করেই যাচ্ছিল। এবং শেষ অবধি ডোরেমন তাকে একটি গ্যাজেট দিতে বাধ্য হয়। নবিতা গ্যাজেট পাওয়ার পর ডোরেমনকে রেখে দৌড় মারে। এদিকে নবিতা স্পিড রান করছিল। কিছুক্ষণ পরে ডোরেমন যখন নবিতার কোনো খবর পায় না, সে ওকে খুঁজতে বের হয়। এবং এভাবে আকাশের উপর সে একটি বেলুন দেখতে পায়। ডোরেমন ভাবে এটা হয়তো হোটেলেরই সম্পত্তি। সে ওটা কাছে গিয়ে ওদের ডাকে, এবং যখনই ওরা ডোরেমনকে স্পট করে, ওরা ওর উপর অ্যাটাক করে দেয়। ডোরেমন গুলির ধাক্কায় নিচে পড়ে যায়। এদিকে নবিতাকে দেখা যায় সে স্কেট কন্ট্রোল করতে না পেরে বরফে ঢুকে বসে আছে। আর এবার নবিতা ডোরেমনকে খুঁজতে শুরু করে। সেও ওকে অনেকক্ষণ ধরে খোঁজে, কিন্তু কোথাও পাচ্ছিল না। তখনই তার সামনে হোটেলের সে হাতিটি আসে আর নবিতাকে নিয়ে হোটেলের দিকে রওনা দেয়। নবিতার মনে পড়ে ডোরেমন ওর উপর অনেক রেগেছিল, তুমি বারবার আমার কাছে গ্যাজেট চাইলে আমি 22nd সেঞ্চুরিতে ফিরে যাব। আর নবিতা ভয় পায় ডোরেমন আসলেই চলে গেল কিনা। সে হোটেলে গিয়েও খোঁজে, কিন্তু এখানেও ডোরেমন নেই, আর কোনো স্টাফও নেই।
নবিতার ওই খরগোশটির কথা মনে পড়ে যে তাকে গ্রাউন্ড ফ্লোরে যেতে মানা করেছিল। সেভাবে ওরা হয়তো ওর সাথে মজা করছে, ওরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে লুকিয়েছে। তো সে চেক করতে যায়, কিন্তু সেখানে একটি মাস্কের মতো দেওয়াল ছিল যার থেকে অনেক ভয়ঙ্কর একটি আওয়াজ আসে। আর নবিতা এত ভয় পায় সে দৌড়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেও সে ডোরেমনের খোঁজ করে, কিন্তু সে এখানেও নেই। নবিতা সকাল থেকে সন্ধ্যা অব্দি ওয়েট করে, কিন্তু কোনো খোঁজ নেই। নবিতা মনে মনে ভাবে সে ডোরেমনের কাছে শুধু একটা স্কেটবোর্ড চেয়েছিল, এতে রাগ করে ডোরেমনের ফিউচারে যাওয়ার কি আছে, মানে সে মেনে নিয়েছে ডোরেমন ওকে ছেড়ে চলে গেছে। এদিকে আমরা ডোরেমনকে দেখি যাকে অনেকগুলো পুতুলের মতো মানুষ বন্দি করে নিয়ে যাচ্ছে। ডোরেমন জিজ্ঞেস করে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আর ওদের প্রধান বলে ওঠে আমরা তোমাকে আমাদের বসের কাছে নিয়ে যাচ্ছি। ডোরেমন রেগে রশিগুলো ছিঁড়ে ফেলে আর ওই ছোট্ট পুতুলগুলোকে তাড়া করে, সবাই ভয় পেয়ে পালায়। তখনই সেখানে সে একটি রকেটের মতো কিছু একটা দেখতে পায়, আর যখন ডোরেমন ওই মেশিনটার কাছে যায় তখনই তার থেকে একটি ছোট্ট ট্যাঙ্ক বেরিয়ে আসে। ডোরেমন হেসে বলে ওঠে এই ছোট্ট খেলনায় আমার কি হবে, কিন্তু যখন ওটা গুলি তার গায়ে লাগে ওটা এত পাওয়ারফুল ছিল সে অজ্ঞান হয়ে যায়। এয়ারশিপটিও সেখানে ল্যান্ড করে, আর তার থেকে একজন বের হয়ে বলে আমরা হোটেলে গিয়েছিলাম, ওখানে কেউ নেই, ওরা হয়তো লুকিয়ে গেছে। এদিকে নবিতা ঘুম থেকে ওঠার পর আবারও ডয়ার চেক করে ডোরেমন ফিরে এসেছে কিনা, আর নবিতার মন খারাপ হয়ে পড়ে। স্কুল থেকে আসার সময় জিয়ান সুনি ওকে আবারও ধরে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ, কিন্তু নবিতা কোনো উত্তর দেয় না। তারা ওকে বিরক্ত করেই যাচ্ছিল। তখনই সেখানে শিজুকা এসে ওদেরকে থামতে বলে। নবিতা কখনো মিথ্যে বলে না, ডোরেমন থাকলে ও যে কোনো কিছু করতে পারে। আর ওরা শিজুকাকে চ্যালেঞ্জ করে, আর যদি নবিতা আমাদের এরকম জায়গা না দেখাতে পারে যেখানে সমুদ্র পাহাড় বরফ একসাথে আছে, তাহলে তুমি পুরো স্কুলের মাঠে এক পায়ে চক্কর দেবে। আর নবিতা ওদেরকে বলতে বাধ্য হয় কাল থেকে ডোরেমনের কোনো খোঁজ নেই। নবিতা দৌড়ে বাসায় যায় আর বক্সটা নিয়ে তার বন্ধুদের কাছে আসে। নবিতা তাদের স্কুল ব্যাগ রেখে নদীর পাশে ব্রিজের নিচে একত্র হতে বলে, সবাই এমনটাই করে। আর তারা ওই দরজা দিয়ে হোটেলের এরিয়াতে পৌঁছে যায়। আগের মতোই গাড়িটা আবারও তাদেরকে নেওয়ার জন্য পৌঁছে যায়, এবং হোটেলের সামনে গিয়ে নিজেকে প্রমাণ করার পর সে সবাইকে আবার বাড়িতে ফিরে আসতে বলে। কিন্তু জিয়ান সুনিও হোটেলের ভিতরে গিয়ে দেখতে চায়। নবিতা ওদের বোঝানোর চেষ্টা করে ভিতরে কেউ নেই, আর যখন তারা ওর কথা বিশ্বাস করে না সে ওদের ভিতরে ঢুকায় এবং তারা পুরো হোটেলটি ঘুরে দেখতে শুরু করে। বেস্ট হচ্ছে জিয়ান সুনিও তারা খাবার দাবার বের করে একটি মেশিনও খুঁজে বের করে ফেলে এবং সবাই খেতে শুরু করে। নবিতাও পাই ডোরেমনের খোঁজ না, ওরা সেখানে সুইমিং করতে শুরু করে। সারাদিন সেখানে অনেক মজা করে বিনা ভাড়াতে। কিন্তু এদিকে হোটেলের কাছে তারা বোমা ফাটার শব্দ পায়। সেখানে যাওয়ার পর নবিতারা দেখে কিছু খেলনা এয়ারপ্লেন হোটেলের উপর অ্যাটাক করছে, যা দেখে জিয়ান একটি গাছকে তোলে আর কাছে থাকা পাথর নিয়ে ওটা ওই প্লেনের দিকে ছুড়ে মারে এবং বাকিদের সাহায্যে একে একে সবগুলো প্লেনের একই অবস্থা করে। কিন্তু একটি প্লেন এখনো বাকি আছে, তারা ওটার পিছা করে। এদিকে হোটেল থেকে ওই পুতুলগুলোর আওয়াজ ভেসে আসে। এই বাচ্চারা আসলে অনেক সাহসী, এরা আমাদেরকে সাহায্য করতে পারবে। এদিকে নবিতারা সবাই নবীদের কাছে থাকা এক্সট্রা ব্যাঙ্গুকপ্টার নিয়ে পুরো জায়গাটি খুঁজে দেখতে শুরু করে, আর তারাও ওই মেশিনটাকে দেখতে পায় যেটা ডোরেমনকে কিডন্যাপ করেছিল। তখনই ওর থেকে আওয়াজ আসে তোমাদের রকুন আমাদের কাছে বন্ধী, তো অ্যাটাক করা বন্ধ করো। আর নবিতারা বুঝে যায় আওয়াজটি ডোরেমনের কথা বলছে, এবং মেশিনটি ওদের সামনে থেকেই ডোরেমনকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। নবিতারা বুঝতেই পারছিল না তারা এখন কি করবে। জিয়ান বলে ওঠে আমি এত কিছু বুঝি না, ওরা আমাদের বন্ধুকে কিডন্যাপ করেছে, তো আমি ওদেরকে ছাড়বো না, চলো ওদের পিছা করি। যা দেখে নবিতা অনেক খুশি হয়ে যায়। তারা ওদের পিছা করতে চায়। সুনিও বলে কিন্তু আমরা এটা কিভাবে করব? নবিতা বলে খুব সহজ, আমাদের স্পেসশিপ দিয়ে। সুনি ওদেরকে মনে করিয়ে দেয় এসব জিনিস ডোরেমনের কাছে থাকে, আমাদের কাছে নয়। ডোরেমন ছাড়া আমরা কিচ্ছু না। তখনই পুরো আইল্যান্ডটি কাঁপতে শুরু করে, আর নবিতা ভালো করে খেয়াল করলে দেখতে পায় পুরো আইল্যান্ডটি হাওয়ায় উঠছে। নবিতারা এটা বুঝতে পেরে তাদের সুটকেস দিয়ে এখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু যখন তারা ওটার কাছে যায় ওই হোটেলে খরগোশটি আসে আর সুটকেসটিকে খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। নবিতারা সবাই ওটাকে ফলো করে এবং ওটা ওদেরকে হোটেলের সামনে নিয়ে আসে। তারা দেখে ওখানে হোটেলের স্টাফ আর একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি তার পরিচয় দেয়, তার নাম সাফিও, আর সে ডিরেক্ট ওদের কাছে সাহায্য চায়, তোমাদেরকে সামোসা গ্রহের লোকদেরকে বাঁচাতে হবে। নবিতারা কিছুই বুঝতে পারে না ছেলেটি হঠাৎ করে কি বলতে শুরু করেছে। ছেলেটি নিজেকে সামলে ওদেরকে বোঝানোর চেষ্টা করে তাদের গ্রহের নাম হচ্ছে সামোসা প্ল্যানেট, যেখানে পৃথিবীর মতোই মানুষরা বসবাস করে, কিন্তু একটা সমস্যার কারণে আমাদের গ্রহের সবাই এখন বন্দী, তো এখন আপনাদেরই আমাদের বাঁচাতে হবে। ছেলেটি বলে আমি তোমাদের লড়াই দেখেছি, তোমরা অনেক ভালো লড়াই করতে পারো। ছেলেটি ওদের বোঝায় ওই রোবটগুলো অনেক খারাপ, ওরাই তোমাদের বন্ধু রোবটকে কিডন্যাপ করেছে, আর ওরা ওকে নিয়ে এখন সামোসা আইল্যান্ডের দিকে যাচ্ছে। নবিতারা এখনো বুঝতে পারে না তারা কোনো গ্রহের হাজারো সৈনিকদের সাথে কিভাবে লড়াই করবে, এবং ছেলেটি ওদেরকে বোঝানোর চেষ্টায় হাঁটতে গিয়ে মাটিতে পড়ে যায়। সে বলে তাদের গ্রহের সব মানুষরাই অনেক দুর্বল, তারা ঠিক করে হাঁটতেও পারে না, তাই নিজের গ্রহকে বাঁচাতে
তারা ওদের কাছে সাহায্য চায়। নোবিতাদেরও রাজি হতে হয়, কারণ তাদেরকে ডোরিমনকে বাঁচাতে হবে। ছেলেটি ওদের দ্বীপের কন্ট্রোল রুমে নিয়ে যায়, আর এই রুমটিও সাফিওর বাবা বানিয়েছে। তারা ওখানে খাওয়া দাওয়া করে, আর এরপর প্রত্যেকে নিজের নিজের রুমে বিশ্রাম করতে চলে যায়। এদিকে আমরা ডোরিমনকে দেখি একটি বদ্ধ রুমে তার হুঁশ ফিরে, একটি ভয়েস ভেসে আসে, আর কারণের দেশে ডোরিমনকে সেখানে টর্চার করা হচ্ছিল। ভয়েসটি প্রশ্ন করেই যাচ্ছিল সাফিও আর ওই ছেলেগুলো ওই দ্বীপে কি প্ল্যান করছে, যার কোনো উত্তর ডোরিমনের কাছে ছিল না। আর তারা ওকে এত বেশি টর্চার করে ডোরিমনের কম্পিউটার শাটডাউন হয়ে যায়। এক কথায় ডোরিমন নষ্ট হয়ে যায় এবং ওকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এদিকে সাফিও নোবিতাদের তার গ্রহের সম্পর্কে বলছিল, যেখানে তারা সবাই সাধারণ জীবন যাপন করত, কিন্তু ধীরে ধীরে তারা টেকনোলজিতে অনেক এগিয়ে যায়। সব কাজের জন্য রোবট তৈরি হতে লাগে। একটা সময় মানুষদের জন্য আর কোনো কাজই থাকে না, এমনকি একটা সময় রোবট আবিষ্কারও বোরিং হয়ে যায়। তো আবিষ্কারের জন্য মানুষরা একটি রোবট তৈরি করে দেয়, যার নাম ছিল ডক্টর নাপেক। এবং এরপর ডক্টর নাপেক মানুষদের জীবন সহজ করার জন্য বিভিন্ন আবিষ্কার করতে শুরু করে, এবং কয়েক বছর পর এমন হয়ে যায় প্রতিদিন মানুষের ছুটি, মানুষ শুধু বসে বসে লাইফ এনজয় করে। যা শুনে নোবিতারা অনেক খুশি হয়। সাফিও আরো বলে, সমস্যা তখন শুরু হয় যখন ডক্টর এমন একটি মেশিন আবিষ্কার করে যার সাহায্যে মানুষরা মনে মনে যা ভাবতো রোবটরা তার জন্য সেটাই করত। মানুষের কথা বলারও প্রয়োজন শেষ হয়ে যায়, আর মুভ করার তো প্রয়োজনই নেই। আমার বাবা প্রথমে এটা বুঝতে পারে, তিনি রাজাকে গিয়ে সাবধান করেন আর ওনাকে এসব মেশিন আবিষ্কার করা বন্ধ করতে বলে। ওনার কথা ছিল, মানুষ নিজের শরীর ব্যবহার না করলে একটা সময় এমন আসবে মানুষ নিজে নিজে হাঁটতেও পারবে না, আর মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। তখনই সে ডক্টর রোবট সেখানে চলে আসে, আর সে রাজাকে বলে, আপনাদের চিন্তা করতে হবে না, মানুষদের হাঁটারও আর প্রয়োজন থাকবে না। আর সে একটি রোবট ওদের সামনে রাখে, যদি মানুষরা এর মধ্যে বসে এর থেকেই মানুষরা নিজেদের সব কাজ করতে পারবে। আর কেউ এখানে সাফিওর বাবার কোনো কথা শোনে না। সাফিও কন্টিনিউ করে, এবং ধীরে ধীরে একটা সময় এমন আসে ওই ক্যাপসুলটা প্রত্যেকের ঘরে ঘরে। বিপদ বুঝে সাফিওর বাবা তাকে নিয়ে এই আইল্যান্ডে চলে আসে, এবং তিনি ব্রেকিং হোটেল তৈরি করেন, এবং এর ভিতর যে ভুল ভুলাইয়া আছে এর ভিতর তিনি নিজের রিসার্চ শুরু করেন। নোবিতা ওটা চিনতে পারে, সে ওখানে গিয়েছিল। আর তার বাবার রিসার্চ শেষ হওয়ার পর যখন তিনি এর সম্পর্কে রাজাকে বলতে যায়, উনি আর ফিরে আসেননি। এরপর সাফিওর একটি অ্যানাউন্সমেন্ট দেখেছিল, যেখানে ওই সায়েন্টিস্ট রোবটটি নিজেকে ওই দেশের রাজা ঘোষণা করে, যে বলছিল এখন থেকে দুনিয়াতে রোবটদের রাজত্ব চলবে। কিছুক্ষণের মধ্যে তারা সমুসা প্ল্যানেটে পৌঁছে যায়। কি নাম! এদিকে রোবটদের রাজা যখন জানতে পারে সাফিও পৃথিবী থেকে ব্রেকিং আইল্যান্ড নিয়ে পালিয়েছে, সে বুঝে যায় ওরা এই গ্রহেই আসবে, তো সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। এদিকে নোবিতারা সমুদ্রের মাঝখানে ল্যান্ড করে। তারা প্ল্যান করছিল ডোরিমন আর সাফিওর বাবাকে কিভাবে উদ্ধার করবে, এবং ওর বাবা রোবটদের থামানোর জন্য কি আবিষ্কার করেছিল এটাও খুঁজে বের করবে। তারা ডিসাইড করে তারা দুটো গ্রুপে ভাগ হয়ে এক গ্রুপ ভুলভুলাইয়ার ভিতর ঢুকে ওই রিসার্চ কি ছিল ওটা খুঁজে বের করবে, আর আরেক দল সমুসা প্ল্যানেটে মানুষদের কি অবস্থা আর ডোরিমনকে খুঁজে বের করার চেষ্টা করবে। জিয়ান সুনিও রোবটদের মতো একটি স্যুট পরে নেয় আর ইনফরমেশন কালেক্ট করার জন্য জমিনের উদ্দেশ্যে রওনা দেয়। আর নোবিতারা ভুলভুলাইয়া এক্সপ্লোর করার জন্য প্রস্তুতি নিয়ে ভুলভুলাইয়ার ভিতর ঢুকে পড়ে। আর সাফিওর বাবা তৈরি করা একটি ইঁদুর ওদেরকে রাস্তা দেখাবে। এদিকে রাজার কাছে খবর চলে আসে সমুদ্রের কাছে অদ্ভুত কিছু একটা দেখা গেছে, এবং এটা চেক করার জন্য রাজা তার পুরো আর্মিকে লাগিয়ে দেয়। অপরদিকে জিয়ান সুনিওকে দেখা যায়, তারা সাবমেরিন থেকে একটি শহর দেখতে পায় এবং রোবটদের মতো সেজে শহরের মধ্যে ঢুকে পড়ে। এদিকে নোবিতারা ভুলভুলাইয়া এক্সপ্লোর করছিল, আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে তারা একটি রুমে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং সাফিওর একটি রোবটকে তার মুখ থেকে খাবার বের করতে দেখে নোবিতা আর ডোরিমনের কথা মনে পড়ে। সাফিওকে ও ডোরিমনের কথা বলতে শুরু করে, এবং হঠাৎ করে আমরা দেখি নোবিতা ডোরিমনকে বাঁচাতে চলে এসেছে। নোবিতা বলছিল, আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে ফিউচারে চলে গেছো। আর দেখা যায় এটা ডোরিমনের স্বপ্ন। ডোরিমন নষ্ট হয়ে যাওয়াতে তাকে ওরা সমুদ্রের নিচে ফেলে দিয়েছে। আর ডোরিমন এখানে মনে মনে চিৎকার করে নোবিতাকে তাকে এখান থেকে উদ্ধার করার কথা বলছিল। এদিকে ভুলভুলাইয়ার ভিতর নোবিতারা খেয়াল করে পুরো ভুলভুলাইয়া কাঁপতে শুরু করেছে। দেখা যায় রোবটদের পুরো আর্মি ওই দ্বীপের উপর অ্যাটাক করে দিয়েছে, আর মুহূর্তের মধ্যে তারা পুরো দ্বীপকে ডিস্ট্রয় করে ফেলে, এবং রোবটটা ভুলভুলাইয়াটি খুঁজে পেয়ে যায়। আর ভিতরে দেখা যায় অ্যাটাকের ফলে সাফিওর ক্যাপসুল আর ওই ম্যাপ ইঁদুরটি নষ্ট হয়ে গেছে। তারা এখন কোনো প্রকার ম্যাপ ছাড়া তাদের যাত্রা শুরু করে। এদিকে শহরের মধ্যে ঢোকার পর জিয়ান সুনিও ওখানে কোনো মানুষ দেখতে পায় না, চারদিকে শুধু রোবটরা ঘোরাঘুরি করছে। এবং যখন তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়, ওখানে তেল, নাট বল্টু, ব্যাটারি এসব ছিল। এবং জিয়ান শেফের কাছে ডিমান্ড করে বসে, তোমার কাছে কি কোনো বার্গার বা রাইস বল নেই?
রোবটটি বলে ওঠে, তোমরা মানুষদের মতো কথা কেন বলছো? আর তখনই টিভিতে নিউজ আসে সমুদ্রে একটি সাবমেরিন খুঁজে পাওয়া গেছে, যা দেখে বোঝা যায় কোনো মানুষ আমাদের শহরে প্রবেশ করেছে। এবং রাধুনির রোবটটি যতক্ষণে এটা বুঝতে পারে জিয়ান সুনিও এখান থেকে পালিয়ে গেছে। এদিকে নোবিতারা ইঁদুর ছাড়া ওই গুহার ভিতর কয়েক ঘন্টা ঘোরার পর বুঝতে পারে তারা আবার ওই জায়গায় ফিরে এসেছে যেখানে তারা কয়েক ঘন্টা আগে রেস্ট করেছিল। আর নোবিতা এখানে অনেক ভেঙে পড়ে, ডোরিমন থাকলে তাকে এত কষ্ট করতে হতো না। এবং তখনই খরগোশটা রোবট সৈনিকদের আওয়াজ শুনতে পায়। সে বলে রোবট সৈনিকরা আমাদের কাছে চলে এসেছে। আর সাফিও ওই দরজাটি বের করে নোবিতাদের এখান থেকে চলে যেতে বলে। নোবিতারা ওকে ওদের সাথে নিতে চায়, কিন্তু সাফিও ওদের ধাক্কা দিয়ে দরজাটি বন্ধ করে দেয় এবং বক্সটি ফিরিয়ে নেয়। তো নোবিতা শিজুকা এখন তাদের বন্ধুদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। সিন শিফট হয়। এদিকে জিয়ান সুনিয়াদের দেখা যায় লুকিয়ে থাকতে থাকতে তাদের অনেক ক্ষুধা লেগে গেছে। তখনই তারা বাতাসে খাবারের গ্রান পায় আর দেখতে পায় একটি ফ্যাক্টরিতে মানুষের খাবার তৈরি হচ্ছে। তারা ওখান থেকে কিছু খাবার নিয়ে খেতে শুরু করে এবং তারা বুঝে যায় এই খাবার এই গ্রহের মানুষদের জন্য রোবটরা তৈরি করছে। কিন্তু রাস্তাঘাটে তো তারা এখন অব্দি একজন মানুষকেও দেখেনি এবং তারা একটি ক্লু পায় এই খাবারগুলো কোথায় যাচ্ছে এটা জানতে পারলে তারা মানুষদের লোকেশন পেয়ে যাবে। এদিকে নোবিতা লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে প্রবেশ করে, কারণ কয়েকদিন ধরে তারা বাড়িতে ফেরেনি। বাসায় নোবিতা ডোরিমনের স্মৃতিগুলো মনে পড়ছিল। ওকে ওর খাটে দেখলে ডোরিমন কত রাগ করত। এবং তখনই নোবিতা ডোরিমনের স্পেয়ার পকেটের কথা মনে পড়ে, যেটা সে তার বিছানার নিচে রাখতো। নোবিতা ওটা নিয়ে শিজুয়ার কাছে যায়। শিজুকাও ওর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে। আর নোবিতা ওকে তার প্ল্যান বলে। ডোরিমনের স্পেয়ার পকেটটা তার অরিজিনাল পকেটের সাথে কানেক্টেড। যদি আমরা এই পকেটের মধ্যে ঢুকি তাহলে আমরা ডোরিমনের অরিজিনাল পকেট দিয়ে বের হতে পারবো। কিন্তু যখনই নোবিতা তার পা ঢুকায় সে ভয় পেয়ে যায়, কারণ তার পায়ে পানি লাগছে। তারা বুঝতে পারে ডোরিমন হয়তো পানির নিচে। আর এই জন্য নোবিতা একটি গ্যাজেট বের করে, যেটা ইউজ করার পর তারা যে কোনো জায়গায় নিঃশ্বাস নিতে পারবে। অ্যান্ড এটা ইউজ করার পর তারা প্ল্যান অনুযায়ী ডোরিমনের পকেট দিয়ে তার কাছে পৌঁছে যায়। কিন্তু ডোরিমন সমুদ্রের নিচে পাথর হয়ে পড়ে আছে, সে একটু মুভ করতে পারছে না। তখনই নোবিতার মিনি ডোরিমনের কথা মনে পড়ে, যেগুলো ডোরিমনের ইমার্জেন্সি মেকানিক। নোবিতা মিনি ডোরিমনকে ছোট করে ডোরিমনের নাক দিয়ে ঢুকিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেটা ডোরিমনকে ঠিক করে ফেলে। ডোরিমন কথা বলে ওঠে আর তারা দুজনেই ইমোশনাল হয়ে যায়। এদিকে জিয়ান সুনিও অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে একটি জাহাজ চুরি করে আর ওই দ্বীপ থেকে পালিয়ে যায়। আসলে তারা মানুষদের লোকেশন খুঁজে পেয়ে গেছে, কিন্তু ওই জায়গায় ঢোকার সময় কিছু সৈনিক তাদের তাড়া করে, তো এই জন্যই তারা এখন পালাচ্ছে। নোবিতা এতদিন তাদের সাথে কি কি হয়েছে সবকিছু ডোরিমনকে খুলে বলে এবং সিচুয়েশন বোঝার পর ডোরিমন একটি গ্যাজেট বের করে, যেটা অনেকটা বোতলের মতো দেখতে। তারা ওটার মধ্যে ছোট হয়ে ঢুকে পড়ে আর বাইরে থেকে এখন কেউ বুঝতেই পারবে না এর ভিতর কেউ আছে। তারা স্যাফিওদের দ্বীপের দিকে এগোতে শুরু করে আর তাদের ক্ষুধা লাগলে এর মধ্যে যে গাছ আছে ডোরিমন ওর থেকে একটি নারকেল পারে আর দেখা যায় এর থেকে অনেক সুস্বাদু খাবার বের হয়। তারা কয়েক ঘন্টার মধ্যেই ব্রেকিং আইল্যান্ডে পৌঁছে যায় আর ডোরিমনের একটি গ্যাজেটের সাহায্যে সাফিয়াকে খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যায়। আর দেখা যায় যে রোবটগুলো ওদের পিছে পড়েছিল ওগুলো চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে। অপরদিকে জাহাজ নিয়ে পালাতে গিয়ে জিয়ান সুনিও একটি তুফানের মধ্যে পড়ে আর তাদের জাহাজটি ক্র্যাশ হয়ে যায়। তারা একটি বরফের দ্বীপে পড়েছে, যার মাঝখানে তারা একটি ঘর দেখে। তারা সেখানে গিয়ে সাহায্য চায়, কিন্তু জিয়ান সুনিও অবাক হয়ে যায়, কারণ এটা সান্টা ক্লসের ঘর। এদিকে ডোরিমন স্যাফিওর সাথে পরিচিত হয় আর একটি গ্যাজেটের সাহায্যে তারা স্যাফিওর বাবার রিসার্চ রুমটি খুঁজে বের করে ফেলে। স্যাফিও ওর মধ্যে থাকা একটি ভাল্টের লক খোলে আর সেখানে একটি ভিডিও রেকর্ডিং পায়। আমি জানতাম রোবটরা একদিন মানুষের উপর রাজত্ব করার চেষ্টা করবে, এজন্য আমি একটি ভাইরাস তৈরি করেছি যা কিছুক্ষণের মধ্যেই সব রোবটদের কম্পিউটার নষ্ট করে দেবে। নোবিতা কিছু বুঝতে না পারলে ডোরিমনকে বোঝায় এর মধ্যে একটি ভাইরাস আছে যেটা রোবটের বসের মধ্যে ঢুকাতে পারলে কয়েক ঘন্টার মধ্যে সব রোবট নষ্ট হয়ে যাবে এবং তারা সবাই মিলে একসাথে মানুষদের দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই খরগোশ রোবটটি বলে ওঠে কিছু একটা ওদের দিকে এগিয়ে আসছে এবং বাইরে গিয়ে তারা সান্টা ক্লসকে দেখে হতবাক হয়ে যায়। আর তাদের উপহার হিসেবে ছিল জিয়ান সুনিও। বন্ধুদেরকে খুঁজে পেয়ে তারা ইমোশনাল হয়ে পড়ে এবং সাথে সাথে সান্টা ক্লস তাদের কিছু এক্সট্রা খেলনাও দিয়ে যায়। এদিকে রোবটের রাজার কাছে খবর চলে আসে ওই দুই বাচ্চা পালাতে গিয়ে তুফানে পড়ে গেছে আর হয়তো এতক্ষণে শেষ। কিন্তু রাজা ওদের যতক্ষণ সবগুলো মানুষ ধরা না পড়ে ততক্ষণ অবধি কাজ করে যেতে বলে। এদিকে হঠাৎই রোবটরা খুবই দ্রুতগামী কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে সিগন্যাল পায়, কিন্তু কাছে আসলে বুঝতে পারে এটা একটা টিমই। আর আমাদের দেখানো হয় এর ভিতর ডোরিমনরা লুকিয়ে আছে। ডোরিমন বলে এখন সান্টা ক্লসের খেলনাগুলো আমাদের কাজে আসবে। পরে সিনে দেখা যায় রোবটদের শহরে ভাঙচুর চলছে। ডোরিমন সান্টা ক্লসের খেলনাগুলোকে বড় করে শহরে অ্যাটাক করে দিয়েছে। সবগুলো এক একটা মনস্টারের সমান। রোবটের সৈনিকরা এদের সামনে কিছুই না।
আর এই ধ্বংসযজ্ঞের সুযোগে আমরা দেখি ডোরেমন নোবিতা রোবটের রাজাকে খুঁজে বের করে ফেলেছে এবং অপরদিকে শিজুকা স্যাফিও তাদের বাবা মাকে খুঁজে পেয়ে যায়, যে লোকেশন জিয়ানসুনিও খাবারের গাড়ি ফলো করে বের করেছিল। স্যাফিওর বাবা বলে বাকি মানুষরা পাশের রুমে আছে, আমাদের ওদের নিয়ে বের হতে হবে। এদিকে ডোরেমন রোবটের রাজাকে লাস্ট চান্স দেয়, তুমি কি নিশ্চিত তুমি মানুষদের সাথে কোনো ভালো সম্পর্ক রাখতে চাও না? এবং রোবটটি মানুষদের শেষ করতে চায় বলার সাথে সাথে ডোরেমন মিনি ডোরেমন সহ ভাইরাসের চিপটা একটি গুলতি দিয়ে রাজার পেটে ঢুকিয়ে দেয় এবং মিনি ডোরেমন বের হয়ে জানায় কাজ হয়ে গেছে। আর ডোরেমন নোবিতা ওখান থেকে পালায়। রাজার সাথে সাথে তার সকল সৈনিকদের হুকুম দেয় যে জেলে মানুষরা বন্দী আছে ওই জেলটিকে শেষ করে ফেলো। সব সৈনিকরা এমনটাই করে, তারা জেলের উপর লাগাতার আক্রমণ করে, কিন্তু দেখা যায় এই জেলের মধ্যে কোনো মানুষই নেই। আর আমাদের দেখানো হয় শিজুকারা সময় থাকতে সবাইকে নিয়ে ওখান থেকে বের হয়ে গেছে। আর এতক্ষণে ভাইরাসরাও তার কাজ শুরু করে। রোবটদের কিং এর সাথে সাথে সব রোবটরা আবল তাবল আচরণ শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সবার কম্পিউটার শাটডাউন হয়ে যায়। এদিকে মানুষরা নিজেদের শহরকে ধ্বংস হতে দেখে আফসোস করছিল। তখন সাফিওর বাবা বলে এটা আফসোসের সময় না, এটা খুশির সময়, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। আর এবার আমরা সবাই খেয়াল রাখবো একই ভুল যাতে আর দ্বিতীয়বার না হয়। ডোরেমন তার গ্যাজেট দিয়ে ওদেরকে সাহায্য করতে চায়, আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু সবাই এতে না করে। তারা নিজেদের চেষ্টায় সবকিছু আবার ফিরে পেতে চায় এবং আমাদের নোবিতাও ঝুঁকের বসে আমি এখন থেকে ডোরেমনের গ্যাজেটের উপর নির্ভর হব না। আর পরে তার সাথে কি হবে তোমরা সবাই জানো। আর এখানেই আমাদের এই মুভি শেষ। যাই হোক, সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আর পরের মাসে দেখা হচ্ছে।